নমস্কার। যে ক্যাপশনটা দিয়েছি সরকার কি চাপে, অবশ্যই সরকার চাপে। শুধু চাপে নয়, সরকার ব্যাকফুটে। এটা কেন? 2025-এ 13ই ডিসেম্বর বিশ্ববিখ্যাত ফুটবলার মেসি এবং কলকাতা জৌহরতে ক্রীড়াঙ্গনে যার ইতিহাস ঐতিহ্যকে ম্লান করে দিয়েছে, দর্শকদের উন্মাদনা, ভাঙচুর, গোলপোস্ট, সমস্ত চেয়ার, এক মূল্যবান সম্পদের ক্ষতি শুধু করেনি, বাঙালির হৃদয় অবাঙালির হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। যেহেতু কলকাতাকে ফুটবলের মক্কা বলা হয়, স্বভাবতই যে ঘটনা ঘটেছে সেটা 13 তারিখে মেয়র রোডের সামনে সরাসরি সম্প্রচারে বলেছিলাম, যা এখনো সেই কথাতেই দাঁড়িয়ে আছে। আমি সেদিন মহাত্মা গান্ধীর কোট ইউজ করেছিলাম, বুরা মত কহো, বুরা মত সোচো, বুরা মত দেখো। কিন্তু গান্ধী ফিলোসফির 3টে উক্তি যা কার্যত উল্টে গেছে। শতদ্রু দত্তকে পরের দিনই গ্রেপ্তার করে এবং তাকে আদালতে তোলা হয়। তার ম্যানেজারকেও হেফাজতে নেওয়া হয়। কিন্তু সেদিনও বলেছিলাম যে বলিকা বগরা হচ্ছে শতদ্রু দত্ত, কারণ তার এত বড় ধর নেই বা মাথা নেই যে সরকারের যারা দায়িত্বে রয়েছেন তারা জানেন না, বিশেষ করে ক্রীড়ামন্ত্রী, বিশেষ করে পুলিশ, তারা জানেন না এটা ইজ নট পসিবল দ্যাট। 14ই ডিসেম্বর একই কথা বলেছিলাম যে যখন সারা বাঙালি সমাজ যখন ক্রীড়ামন্ত্রীকে গ্রেপ্তার এবং সরিয়ে দেওয়ার দাবিতে সরব ছিল, সমস্ত পলিটিক্যাল পার্টি এবং বাংলার জনগণ, তার সঙ্গে সুজিত বসু দমকল মন্ত্রী, তাকেও কিন্তু সরানোর ব্যাপারে এবং গ্রেপ্তারের বিষয়ে কিন্তু সরব হয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল, ফুটবল প্রেমী থেকে শুরু করে সবাই। কেন? সবাই বলেছে আমরা সুজিত বসুকে দেখেছি, দমকল মন্ত্রীকে দেখেছি। তারা জানে না দমকল মন্ত্রী কে। তারা অরূপ বিশ্বাসকে দেখেছে, তারা পুলিশকে দেখেছে। স্বভাবতই যে টাকা 5,000, 10,000, 15,000 টাকা তারা খরচা করে যুবভারতী ক্রীড়াঙ্গনে গেছিলেন, তাদেরকে কার্যত পুলিশের কাছে হেনস্থা হতে হয়। আর অরূপ বিশ্বাসের বেড়া জালে এবং ঘেরা জালে কার্যত মেসি আটকে যায়। 17 মিনিটের মাথায় তাকে মাঠ ছাড়তে হয়েছে। শাহরুখ খান এক ঝলক ছিল, তিনিও আর থাকতে পারেননি, মুখ্যমন্ত্রী ঢুকতে পারেননি। তাহলে সেদিন যে কথা বলেছিলাম যে শুধুমাত্র শতদ্রু দত্ত নয়, সেই দিনই অর্থাৎ 14ই ডিসেম্বর মুখ্যমন্ত্রী তিনি তদন্তের নির্দেশ দেন এবং প্রাক্তন জাজ অসীম কুমার রায় বিচারপতি, তাকে নিয়ে একটি কমিটি গঠন হয়। তার মাথায় চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারিকে রাখা হয়। সেখানে 5 জন আইপিএস অফিসার ছিল। পীযূষ পান্ডে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে, জাভেদ শামীম এডিজি আইন শৃঙ্খলা তিনি দায়িত্বে, সুপ্রতিম সরকার এডিজি দক্ষিণবঙ্গ তিনি দায়িত্বে, এবং ব্যারাকপুরে পুলিশ কমিশনার তিনি দায়িত্বে ছিলেন। আজকে অবশেষে সরকারকে এই সিদ্ধান্ত নিতে হলো যে গোটা ঘটনার কলঙ্কিত অধ্যায়ের জন্য অনেকেই রেসপন্সিবল। তার মধ্যে সেদিন বলেছিলাম যে শুধু বিধাননগর পুলিশ নয়, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এবং পাশের জেলা নর্থ চব্বিশ, যেহেতু যুবভারতী, যেহেতু সল্টলেক, যেহেতু বিধাননগর, তার বিধানসভা আলাদা, স্বভাবতই সেখান থেকেও পুলিশ আনা হয়েছিল। তাহলে ডিআইবি এবং আইবি তারা কি ফেল করেছিল? তারা কি জানতো না, না তারা কি বুঝতে পারেনি? তাহলে সেদিন যে কথাগুলো বলেছিলাম সে কথার লাইন ধরেই যদি আসি, সরকার সিদ্ধান্ত নিয়েছে মানে সরকারের কাছে প্রবল চাপ তৈরি হয়েছে। আজকে ইতিমধ্যে খসড়া তালিকা প্রকাশ হয়েছে এবং ফেব্রুয়ারি মাসে 7 তারিখ পর্যন্ত বা 8 তারিখ পর্যন্ত তার সুযোগ আছে যাদের নাম থাকবে না। কিন্তু এসআইআর কাটা যত না তীরবিদ্ধ করেছে, সব থেকে বড় তীরবিদ্ধ করেছে মেসিকে ঘিরে। দেখুন, বাংলার 7 কোটি ভোটারের মধ্যে সব থেকে বেশি যদি মানুষকে দেখেন, যুব সম্প্রদায়কে দেখেন, তারা এবং সিনিয়র, তারা প্রত্যেকে কিন্তু ফুটবলার মেসিকেই অন্তত ভোটটা দেবেন বা তার পক্ষেই রায় দেবেন এবং তাকে দেখার জন্যই টিকিট হোক টিভির পর্দায় দেখেছিলেন। কি দেখলো? এক বিশৃঙ্খল ছবি
পশ্চিমবঙ্গের মাটিতে ঘটে গেল, যা সারা ভারতবর্ষকে দেখতে হয়েছে। অনেকে কম্পেয়ার করছেন দিল্লির মুখ্যমন্ত্রীকে, হায় হায় স্লোগান দেওয়া হয়েছে, কিন্তু হায়দ্রাবাদে হয়নি, মুম্বাইতে হয়নি। এবং সেখানে সচিন তেন্ডুলকার ছিলেন, তিনি তাকে সম্মান জানিয়েছেন, মেসিও সম্মান জানিয়েছেন, কারণ দুজনই হচ্ছে রূপকথার নায়ক এবং রূপকথা অবশ্যই আমাদের কাছে। তাই 2008-এ 6ই ডিসেম্বর তৎকালীন সুভাষ চক্রবর্তী ক্রীড়ামন্ত্রী, ডায়মন্ড সাংসদ শ্রমিক লাহিড়ী, সেই সময় যুবভারতী ক্রীড়াঙ্গনে এসেছিলেন দিয়াগো আর্মান্ডো মারাদোনা। 80,000 দর্শকের মাঝখানে তিনি দাঁড়িয়েছিলেন এবং তিনি তার হাত তুলে তিনি অত্যন্ত খুশি হয়েছিলেন। যদিও কটূক্তি হয়েছে যে সুভাষ চক্রবর্তীর ব্যবহারে নাকি এই মারাদোনা বিরক্ত হয়েছিলেন, তার উত্তর সিপিআইএম পার্টি, তারা পুরনো ছবি তারা দিয়েছেন, আমি সে জায়গায় যাচ্ছি না। এবং সেখানে বজবজ গেছেন, তিনি মাদার টেরেজার মিশনে গেছিলেন, চ্যারিটি যেখানে, এগুলো বলেছি আমি 14 তারিখ বলেছি। এবং তারপরে তিনি জ্যোতি বসু, তখন তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে তিনি অবসর নিয়েছেন, তার ইন্দিরা ভবনে দেখা করতে যান দিয়াগো আর্মান্ডো মারাদোনা। কিংবদন্তি ফুটবলার তিনি নেই আমাদের মধ্যে, কিন্তু তার প্রতিটি ছন্দে, প্রতিটি ছক, প্রতিটি পায়ের পাশ আমাদের এখনো চোখ বুঝলে আমরা এখনো মারাদোনাকেই দেখতে পাই, দেখতে চাইও। তাই এরা অমর, এরা তো স্বাভাবিক, এদের তো মৃত্যু হয় না। তাদের সৃষ্টি, তাদের ফুটবল, তাদের ভালোবাসা সারা পৃথিবী জুড়ে, এদেরকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে। তাই সেদিন সুভাষ চক্রবর্তী ঠিক ছিলেন না আজকের অরূপ বিশ্বাস ঠিক ছিলেন, এই বিতর্কে না গিয়ে যদি সরকারের পক্ষ থেকে যে বক্তব্যটা বিধায়ক মদন মিত্র বলছেন যে এরকম ঘটনার শিকার তিনি হয়েছিলেন যখন দুঙ্গা সহ সিনিয়র রোনাল্ডো এসেছিল, এরকম এক আয়োজক সংস্থা বলেছিলেন শুধু মাঠটা দিলেই হবে, কিন্তু না, মাঠের সঙ্গে তাকে মহাকরণে ফোন আসে, তাকে টাকা, হোটেল খরচা তাকে সব বহন করতে হবে বলেছে। তিনি বিপাকে পড়েছিলেন, তিনি তার বক্তব্য পরিষ্কার বলেছেন এবং এটাও বলেছেন যে ফোরে সতুদ্র দত্ত বিষয়ে সরকারের অর্থাৎ মন্ত্রী ক্রীড়া অরূপ বিশ্বাস এবং হচ্ছে সুজিত বসু, এদের নাম করে আর নাম না করে যে আরো বেশি যাচাই করা উচিত ছিল। তিনি আর বিতর্কে যাননি, কারণ তিনি বলছে আমি ব্যথাটা বুঝি, বিশেষ করে যখন ঘটনাটা দঙ্গা সমেত যখন পুরো টিম এসেছিল, সেই উদ্বেলিত যে ঘটনা তার তিনি সাক্ষী থেকেছেন। তাই এসআইআর নিয়ে যখন বৈঠক কালীঘাটে তার বাড়িতে, তার আগে গোটা বাংলা তোলপাড় হয়ে গেল। অরূপ বিশ্বাস তিনি কাঁচা হাতের লেখা একটা সাদা কাগজে মুখ্যমন্ত্রীকে তিনি তার পদত্যাগপত্র দিয়ে অব্যাহতি চেয়েছেন। একটা সরকারের ক্যাবিনেটের মন্ত্রী, তার লেটারেট নেই, লেটারেটে লিখবেন তো চিফ মিনিস্টারকে। তিনি যেভাবে চিঠি লিখেছেন, কোনো ক্লাবের যেন ফুটবলে তিনি কর্মকর্তা বা কোনো ক্লাব পাড়ার মোড়ে তিনি কোনো একজন, তিনি আড্ডা মারা বা চা খাওয়া কোনো রাজনীতি তুফান তোলা হয়তো যুবক না, তিনি রাজ্য ক্রীড়ামন্ত্রী, তার ফুল রেসপন্সিবিলিটি রয়েছে। তাই মুখ্যমন্ত্রীকে যে চিঠি তিনি দিয়েছেন সেটা সত্যি অপমানজনক, অবমাননাকর। তার লেটার হেডটা নিশ্চয়ই ছিল, সেটা দিলে ভালো হতো। তিনি অব্যাহতি চেয়েছেন এবং মুখ্যমন্ত্রী বিষয়টা সিরিয়াসলি দেখছেন। আর মুখ্যমন্ত্রীর মুখ পুড়েছে। রাজ্যে যে ঘটনা ঘটেছে, আমি সেদিন যা বলেছিলাম আজও একই কথা, ওই স্ট্যান্ডে দাঁড়িয়ে বলছি, স্ট্যান্ড থেকে আমি সরছি না। আমি সেদিনও বলেছিলাম যে এই গোটা ঘটনার পিছনে বিধাননগর পুলিশ কমিশনার কি করছিলেন, তার কি ভূমিকা, ডিজির কি ভূমিকা, অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রীর কি ভূমিকা, সুজিত বসুর কি ভূমিকা, এ প্রশ্ন সেদিন তুলেছিলাম। যাক, চিত্র অভিনেত্রী শুভশ্রীকে নিয়ে অনেক বিতর্ক হয়েছে, তিনি তার মত প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট তাকে ডেকেছিল, তিনি গেছিলেন এবং এটাও বলেছেন যে তিনি তো গার্ড করেননি মেসিকে, কারণ তিনিও দেখতে পাননি, এটা আমি শুনছিলাম তার সোশ্যাল মিডিয়াতে। এবং রাজ চক্রবর্তী বলেছেন, প্লাস নিজেও ইনস্টাগ্রামে শুভশ্রী বলেছেন, শুভশ্রী তিনি অভিনেত্রী বাংলার, তিনিও বলেছেন, তার মত তিনি প্রকাশ করেছেন। এবং যখন আপলোড করেছিলেন তখন সেখানে জ্যামার লাগানো ছিল, নেট ছিল না, সব ছেড়ে দিন। তাহলে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং মেসি কি সর্বনাশ হলো নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে, তা তদন্ত আরো পরিষ্কার হবে যখন তদন্তের গতি প্রকৃতি এগোবে। কি হলো, মুখ্যমন্ত্রী যে তদন্তের যে কমিটি গঠন করেছেন, রাজ্যের পুলিশের মহানির্দেশককে শোকজ করেছেন, 24 ঘন্টার মধ্যে তাকে রিপোর্ট চেয়ে তলব করেছেন। এটা রাজ্যের যিনি ক্রীড়া দপ্তরের সচিব রাজেশ কুমার সিনহা, তাকেও শোকজ করেছেন, উত্তর চেয়েছেন তার কাছ থেকে। এবং হচ্ছে মুকেশ কুমার, যিনি পুলিশের বিধাননগর পুলিশ কমিশনার,
তাকে শোকজ করেছে, উত্তর চেয়েছে 24 ঘন্টার মধ্যে। আর অনিশ সরকার, ডিসিপি, ডেপুটি কমিশনার অফ পুলিশ বিধাননগর, তাকে এখনই কাজ থেকে অব্যাহতি দিতে বলে রাখতে বলেছেন, নিতে বলেছেন, তদন্ত শেষ না হওয়া অব্দি। না মানে মানে একে বলা হয় ডিপার্টমেন্টাল প্রসিডিংস বলা হয়। এই কথাটাই সেদিন বলছিলাম যে এরাই হচ্ছে রে একটা শতদ্রু দত্তকে খাড়া করে দিয়ে বাকি সরকার এইভাবে গোটাটাকে কার্যত আড়াল করার চেষ্টা চলছিল, যে এভাবে পার্লামেন্টে পর্যন্ত আলোচনা শুরু হয়ে গেছে, সংসদের ভেতরে, সংসদের বাইরে তুলকালাম চলছে, এই ইস্যুতেও হয়েছে। দেখুন, বিরোধী দল তারা আক্রমণ করবেন। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী তিনি মামলা করেছেন, জনস্বার্থে মামলা করেছেন, সেটা প্রধান বিচারপতি কাছে তিনি করেছেন, সেই বেঞ্চে করেছেন, সেটা শুনানির আদালতের বিষয়, আমি এ নিয়ে কোনো মন্তব্য করব না। তাই আমি বলছি, সেদিন যা বলেছিলাম 14ই ডিসেম্বর, 15ই ডিসেম্বর, যে ডাল মে কুচ কালা নাকি সব কুচ কালা। অরূপ বিশ্বাস কি জানতেন না এরকম ক্রাউড ফুলার একটা বিশ্ববিখ্যাত ফুটবলার যখন মেসি এসেছে, তখন তার পরিবার পরিজন নিয়ে তিনি কেন ঢেকে দিলেন, এটাই তো প্রশ্ন উঠেছিল। যদিও তার ভাই স্বরূপ বিশ্বাস বলেছেন যে তিনি কোনো ইভেন্ট সঙ্গে যুক্ত ছিলেন না, তিনি টলিউড থেকে কোনো শিল্পী পাঠাননি। ইশারা কাফি, হ্যাঁ, ইঙ্গিত অনেকেই বলছেন যে আপনার তার দিকেও আসছে। এই টলিউডে অনেক অভিনেতা অভিনেত্রী, যদিও বলবেন শিল্পা শেঠি গেছিলেন মুম্বাইতে, হ্যাঁ, তাকেও তো অলরেডি পুলিশ অ্যাকশন নিচ্ছে। তো দেখুন, সচিন তেন্ডুলকার থাকলে কোনো কথা হবে, রাহুল গান্ধী ছিল হায়দ্রাবাদে, কিন্তু দূরে ছিল অনেকটা, দেখবেন ডিস্টেন্স মেপে। আমি এই কথাগুলো কেন বললাম, যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ঢুকতে পারলেন না তার পুলিশের ফেলিওনেসের জন্য। যেখানে সৌরভ গাঙ্গুলি মাঠে ছিলেন, তাকে নিয়েও কিন্তু অলরেডি ও কটূক্তি করছে। কটূক্তির জায়গা আমি নেই। সৌরভ গাঙ্গুলি আমাদের বাংলার, ভারতবর্ষের ক্রিকেটে তার অনেক বড় অবদান রয়েছে, অনেকভাবে বিভিন্ন ক্রিটিসাইজ করছে। তাই সৌরভ গাঙ্গুলি মাঠে থাকলে অন্তত বেশির পাশে মানাতো, এটাই বাস্তব। তাই সরকার এই মুহূর্তে চাপে এবং কার্যত বিপাকে, এবং এই অরূপ বিশ্বাসের ক্রীড়ামন্ত্রী অব্যাহতি চাইলেও তিনি ভেবেছিলেন যে এভাবে গোটাটা তিনি ধামাচাপা দিয়ে দেবেন। আলটিমেট মুখ্যমন্ত্রীকে সিদ্ধান্ত নিতেই হতো, নাহলে মুখ্যমন্ত্রী আরো চাপে পড়তেন, মুখ তো পুড়েছে সরকারের এবং রাজ্যে, পশ্চিমবঙ্গে যে ঘটনার বিরাজমান পরিস্থিতি তৈরি হলো, তা সুদূর প্রসারী হয়েছে। আর্জেন্টিনা, ব্রাজিল থেকে সারা পৃথিবীতে পশ্চিমবঙ্গের ছবি খারাপ হয়েছে, এটা জনমানুষের প্রতিক্রিয়া থেকে পরিষ্কার হচ্ছে। তারা চেনেন না রাজীব কুমারকে। আর্জেন্টিনার মানুষ, ব্রাজিলের মানুষ, স্পেনের মানুষ, ফ্রান্সের মানুষ, ইংল্যান্ডের মানুষ যারা ফুটবল ভালোবাসেন, তারা চেনেন না অনিশ সরকারকে, ডিসিপি বিধাননগর। তারা নামই শোনেনি। তারা মুখ্যমন্ত্রী নাম শুনলেও শুনতে পারে, তারা শোনেনি যে মুকেশ কুমার পুলিশ কমিশনার বিধাননগর, তিনি নামই শোনেনি। কালীভদ্রের জীবনে তারা দেখেনি। তারা মেসিকে চেনেন। তাই 1.5 ঘন্টার ইভেন্ট 17 মিনিটে কেন শেষ হলো? হু ইজ দ্য রেসপন্সিবল, হু ইজ দ্য কালপিট? এ প্রশ্ন বিভিন্ন মহল থেকে উঠছে, আজও প্রশ্ন আমি প্রশ্ন করছি। একজন সাংবাদিক তার পর্যবেক্ষণ এবং তার বিশ্লেষণের মধ্য দিয়ে সঠিক তথ্য পরিবেশন করতেই হবে। অনেকে হয়তো তাতে রাগ হবে শাসক দলে। আমি বলছি, সেদিনও বলেছি, আজও বলছি, ডাল মে কুচ কালা নাকি সব কুচ কালা। এটা প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এসএসসি পরিপ্রেক্ষিতে এই কটূক্তি, এই ধরনের কোট ইউজ করেছিলেন, কিন্তু সেটা কটূক্তিতে পরিণত হলো পশ্চিমবঙ্গের ভাবমূর্তির ক্ষেত্রে। এর ফুল রেসপন্সিবিলিটি কার? তাই আপাতত শোকজ হয়েছে, প্রসিডিংস হচ্ছে, কিছুদিন পর আবার কি ব্যাক করে আনা হবে? আবার বলছি রে, পশ্চিমবঙ্গের যে যুব সমাজের মধ্যে তরুণ এবং তরুণীরা, তারাও কিন্তু ভোট দেন। তারাও কিন্তু এই নির্বাচনে এমন একটা অবস্থায়, এসআইআর যখন খসড়া তালিকা প্রকাশ, তার মধ্যে এই ঘটনা যেভাবে তোলপাড় হয়েছে সোশ্যাল দুনিয়াতে, সারা পৃথিবীতে, তাতে তারাও কিন্তু ভোট বাক্সে ইভিএম এর বাটনটা টেপেন। কেউ তৃণমূলকে দেন, কেউ বিজেপিকে দেন, কেউ সিপিএম কে দেন। আমি আজকে ভোট বাক্সে আসছি না, কিন্তু ভোটের রিফ্লেকশনের মধ্যে পড়বেই, এটা পড়া উচিত। যদিও পশ্চিমবঙ্গে অনেক ঘটনা ঘটে, তার অনেক দীর্ঘস্থায়ী কোনো আলোচনা হয় না, কিন্তু এই ইস্যুতে, মেসির ইস্যুতে মুখ পুড়েছে বাংলা। শুধু মুখ্যমন্ত্রী সরকারের নয়, সারা বাংলা, আমার আপনার সবার হৃদয়কে কাঁপিয়ে দিয়েছে। স্বাদের স্বপ্নের যুবভারতী বিবেকানন্দ, যুবভারতী ক্রীড়াঙ্গন, যা বামফ্রন্টের আমলে তৈরি। হয়তো বলবেন যে তৃণমূল কংগ্রেস আমরাই তৈরি করেছি, না, তৈরি করেননি, করেছেন সিপিআইএম। যখন বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল, তখন এই স্টেডিয়াম তৈরি হয়েছিল। সেদিন শুনছিলাম সুভাষ চক্রবর্তীর সহধর্মিণী রমলা চক্রবর্তী তিনি ক্ষোভ প্রকাশ করছিলেন যে সুভাষ দা বেঁচে থাকলে হয়তো এরকম ঘটনার সম্মুখীন হতো না। যদিও বামেরা তো এটা নিয়ে তাদের মতো করে বাংলা বাঁচাও যাত্রাতেও তারা কিন্তু অরূপ বিশ্বাসের
আহ, কাগজের ছবি পুড়িয়েছেন। এই তীব্র ধিৎকার নিন্দা তো রাজনৈতিকভাবে চলছে, তো চলতেই পারে, চলবে, কারণ কেউ 1 ইঞ্চি জমি ছেড়ে দেবে না। কিন্তু পশ্চিমবঙ্গের যে 10 কোটি জনসংখ্যার মধ্যে 7 কোটি বা 8 কোটি কনসাসনেস যারা পিপল আছে, পাবলিক আছেন, ইয়াং জেনারেশন আছে, মাঝবয়সী আছেন, যারা কচি কাছে, তারাও বোধহয় মেসিকে টিভির পর্দায় দেখে তারা হাত ক্ল্যাপিং করেন। তারা হয়তো আজকের এই ঘটনা কে সাসপেন্ড কে শোকজ তারা মানে জানেন না, কিন্তু জাগ্রত জনতা জনার্দন তারা কিন্তু ডিজিকে চেনেন, রাজীব কুমারের নাম শুনেছেন, তারা নাম শুনেছেন যে অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী। তাই সেদিন বলেছিলাম না যে অ্যাকশন নিতেই হবে, অ্যাকশন হবেই, হলো তাই। প্রশ্ন অনেকের থাকে যে ভাই আপনি বলছেন কি করে, আমি বলছি দায়িত্ব নিয়ে যে এবার সুজিত বসুকেও কিন্তু সরকার নিগরানির মধ্যে রাখবে নিশ্চিত। আবার এমনটাও হতে পারে, জানি না, মদন মিত্রকে রিব্যাক করানো হতে পারে, যেহেতু ক্রীড়ামন্ত্রী হিসেবে তিনি সবল ছিলেন। কথাটা শুনলেও হয়তো বাঁকা হাসি অনেকে হাসবেন। একবার ভেবে দেখুন না, কামারহাটি বিধায়ক যদি ঘুরিয়ে ক্রীড়া মন্ত্রকের দায়িত্ব দেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে অবাক হওয়ার কিছু নেই। এটা আপাতত বলে রাখলাম, তুলে রাখলাম। বাকিটা সময় যত গড়াবে পরতে পরতে পরিষ্কার হবে। আপনাদের কোনো কমেন্টস করে তাহলে কমেন্টস করবেন, কিন্তু বাংলার মুখ পুড়েছে সরকার চাপে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই সরকারকে সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের ইমেজ বিল্ডিং এর ধাক্কা লেগেছে, সেটাকে রিপেয়ারিং করার জন্য বা ড্যামেজ কন্ট্রোল রিপেয়ারিং এর জন্য। ইমেজ আর ড্যামেজ দুটো কিন্তু সমান নয়। তাই ভোট নিরিখে হিসেব না করে যা ঘটেছে এবং টাকা ফেরত দেওয়া দাবিতে সরব যারা টিকিট কেটেছেন তারা প্রত্যেকেই বলছেন। নেট দুনিয়াতে কার্যত ঝড় বইছে, এখনো বইছে। আক্ষেপের সঙ্গে কাজরাপাড়া হোক, কোতুলপুর হোক, বাঁকুড়া হোক, পুরুলিয়া হোক, সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এবং অন্যান্য জেলা থেকেও, রাজ্য থেকেও তারা এসেছিলেন এক পলকে মেসিকে দেখবার জন্য। টাকার মূল্য তারা ভাবেনি। কি করে হলো 20 টাকার জল 200 টাকায়? কিভাবে চাউমিন 150 টাকায় বিক্রি হলো? এরা কারা? এরা কাদেরকে ঢুকে, এদের কারা কিভাবে ঢুকেছিল? প্রশ্ন এখান থেকে। যেখানে জলের বোতল এলাও ছিল না, সেখানে প্যাটিস বিক্রি হলো, বার্গার বিক্রি হলো, সেখানে চাউমিন বিক্রি হলো। এখানেই হচ্ছে তদন্তটা পরিষ্কার করে নিশ্চয়ই আদালতের অবজারভেশনই হবে। এখন জল মাপলেন ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, আর মুখ্যমন্ত্রী এই দায় নেবেন না। তার রাজনৈতিক বিচক্ষণতায় তিনি জানেন যে এই মুহূর্তে যে যুব সমাজ এবং জনসমাজ যেভাবে গজরে উঠছে, তাই নিন্দার কালির দাগ তিনি নেবেন না। তাই তিনি কার্যত ঝেড়ে ফেললেন ব্যাপারটা। কিন্তু ঝেড়ে ফেললে লাভ নেই। অরূপ বিশ্বাস সত্যি কি অব্যাহতি নিচ্ছেন, নাকি তার পদ থেকে তাকে বিভিন্ন মন্ত্রকের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, নাকি শুধু ক্রীড়া মন্ত্রকের পদ থেকে সরানো হচ্ছে? যেহেতু তিনি ক্রীড়ামন্ত্রী হিসাবে তার পদত্যাগপত্র সাদা কাগজে পেনে লিখেছেন, যেটা মুখ্যমন্ত্রীর কাছে মানানসই নয়, একটা প্রোটোকল অনুযায়ী একটা লেটার হেড খুব গুরুত্বপূর্ণ হওয়া উচিত ছিল। আর ঘুরিয়ে যদি মদন মিত্রকে নিয়ে আসে কামারহাটি, যে তুমি আপাতত দেখো নির্বাচন আর কমাস বাকি রয়েছে, আর মেসি এখন আসছে না, আসবে আবার। কে নিয়ে আসবে বলেছে? শুভেন্দু অধিকারী এলওপি বলেছেন। সে বিতর্কে যাচ্ছি না, তর্কে যাচ্ছি না, কিন্তু মন পুড়েছে, বেদনাহত হয়েছে, বাংলার মানুষ আঘাত পেয়েছে। অনেক মেহনতি মানুষ যারা টিকিট কেটে এসছিলেন, 20 টাকার জল 200 টাকা কিনে, তারা মেসিকেও দেখতে পাননি এক ঝলক। তাই শুধু শুভশ্রীকে অ্যাটাক করে লাভ নেই কিছু। শুভশ্রীকে যারা আক্রমণ করছেন তাদের আমি বিরোধী। তিনি অভিনেত্রী, তাকে ইভেন্ট ম্যানেজমেন্ট ডাকলে তিনি আসতে বাধ্য, কারণ তার সঙ্গে তাদের চুক্তি হয়েছিল। আর ছবি তো একটা অপরাধ না, কিন্তু অরূপ বিশ্বাস তার পরিবার সমেত এবং অনেকের যেভাবে কার্যত ঘিরে রেখেছিলেন, কেন আপনাদের কে ঘিরে রাখতে বলেছিল? মুখ্যমন্ত্রী বলেছিল? মুখ্যমন্ত্রী বলেছিল যে মেসিকে ঘিরে রাখো, কাউকে ঢুকতে দিও না? না, মুখ্যমন্ত্রী সে কথা বলেনি। তাহলে আপনি সেদিন মেসিকে যেভাবে ধরেছিলেন হাত পেটের কাছটায়, একটা ওই লেভেলের ফুটবলার, বিশ্ববিখ্যাত, যার বিরাট সারা পৃথিবীতে কার্য, তাকে দেখার জন্য মানে ভাবতে হবে। অনেকে অনেকে ভাবতে হয়। তিনি আমেরিকায় যখন তিনি ওখানকার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন, তাকে দেখার জন্য লম্বা লাইন পড়ে, তিনি তাকে ধরে নিলেন বগল দাবা করে। এটা কোন সৌজন্য? এটা কোন বাংলার গৌরব? বাংলার কোন হিত গৌরব? নিশ্চয় হিত গৌরব নয়। এ কলঙ্কিত করেছে। এবং ক্রীড়ামন্ত্রী হিসাবে আপনি যা করেছেন, বাংলা মানুষ আপনাকে দেখেছে, আপনার নামই বলেছে, যে আপনাকেই দেখেছে বাংলার দর্শক, দেখেছে বাংলার দর্শক 20 টাকার জল 200 টাকায় দেখেছে, খেয়েছে, দেখেছে সাংবাদিকদের তারা করেছে। জনতা জনার্দন, গণতন্ত্রের ফোর্থ পিলারকে তারা করবেন না, এরাই হচ্ছে সঠিকভাবে খবরটা চেষ্টা করে। আর কোন সাংবাদিক তল্পিবাহক যারা আপনারা বলছিলেন, তাদের সঙ্গে আপনার সঙ্গে একমত,
কিছু তল্পিবাহক সাংবাদিক তো থাকবেই, কারণ মুখ্যমন্ত্রী আশেপাশে যারা ঘুরে বেড়ান তাদেরকে তো থাকতেই হবে, মুখ দেখাতে হবে, সেলফি তুলতে হবে, টিআরপি রেটিং বাড়াতে হবে। ঠিক, আমি তো গণতন্ত্রের ফোর্থ পিলারের চৌহুদের মধ্যেই আছি, তাই তদন্ত শেষ না পর্যন্ত পরিষ্কার হবে না যে ডালমে কুচ কালা নাকি সব কুচ কালা নাকি ধামাচাপা পড়ছে। ধামাচাপা যদি পড়ে তাহলে ভাববো সরকার তার ব্যাক পড়ে যাচ্ছে। আর মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান হিসাবে সমস্ত ডিপার্টমেন্টাল প্রসিডিংস যদি ঠিকঠাক ভাবে নিতে পারে তার ভাবমূর্তি উজ্জ্বল হবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। নাহলে এসআইআর এবং হচ্ছে এই ঘটনা আপনাকে তাড়া করে বেড়াবে, এটা বাংলার মানুষ বলছে, আমি বলছি না। কমেন্টস করুন, মতামত দিন। আমি একটা কথা যদি ভুল বলে থাকি আপনারা কমেন্টস করতে পারেন, কারণ কমেন্টস করার, মতামত লেখার এবং দেওয়ার আপনাদের গণতান্ত্রিক অধিকার রয়েছে। আমার সংবাদ পরিবেশনও কিন্তু গণতান্ত্রিক চয়েস বলতে পারেন। আমি ব্যক্তিগত আক্রমণ করিনি, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী অপমানিত মানে আমিও অপমানিত। আমি রাজ্যের বাসিন্দা, আমারও মুখ্যমন্ত্রী, মেসি আমারও, মেসি মুখ্যমন্ত্রীরও, মেসি সবার। ক্রীড়ামন্ত্রী আমার, আপনাকে বলতে পারেন মুখ্যমন্ত্রী সবার। আরে পদ তো এই ক্রীড়ামন্ত্রী, দমকল মন্ত্রী আসবে যাবে পদ, মুখ্যমন্ত্রী পদ গুরুত্বপূর্ণ। তার দাগ লেগেছে নবান্নের 14 তলা বিল্ডিং এ। এর জন্য কারা কারা রেসপন্সিবল, সেই রেসপন্সিবল পার্সনদের খুঁজে বার করার জন্য তদন্ত কমিটি তারা তদন্ত করবেন, নাহলে কিন্তু ঝড় বইতে হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দ্য কোয়েরি। নমস্কার, আমি নয়ন রায়।